ওগো শুনছো? ছেলেটার যে ভালো কোনো জামা নেই, স্কুল ছুটি, ও নানা বাড়ি যাওয়ার জন্যে বায়না ধরেছে। একটা ভালো কাপড় কিনে আনবে ছেলেটার জন্যে? তুমি তো সব জানো গিন্নি, যেই রোজগার হয় তার সবকিছুই বাজার করতে আর মায়ের ওষুধ কিনতেই শেষ হয়ে যায়। আর অনেক ধার দেনা হয়ে গেছে বাজারে। সবই তো বুঝি, কিন্তু ছেলেটাকে যে কিছুতেই ঠেকাতে পারছি না। আচ্ছা, দেখি আজকে কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, এখন নাও তো, তাড়াতাড়ি খেয়ে দে কাজে যাও তো দেখি, অনেক দেরি হয়ে যাচ্ছে তোমার। বাবা, আমাকে একটা বই কিনে এনে দেবে? আমার বই নেই, তাই রোজ পড়তে গিয়ে পড়া না পারলে আমাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আচ্ছা মা, তুই বইয়ের নামটা একটা কাগজে লিখে দে, আমি আসবার সময় কিনে নিয়ে আসবো। একদিনে এত কাজ বেঁধে গেল কি করে? মায়ের ওষুধটাও শেষ। কি বলো? সেই দিন না ওষুধ কিনে আনলাম, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কি করে বলো তো? তুমি তো সেই 3 দিন আগে 2 দিনের ওষুধ এনেছিলে, কাল মা ওষুধ খেতে পারেননি। তাহলে আমাকে তুমি কালকে বলনি কেন ওষুধ আনতে? কি করে বলবো? কালকে বাড়ির জন্য বাজার করলে। ঠিক আছে, মায়ের ওষুধের প্রেসক্রিপশনটা এনে দাও তো। তোমাকে আমি কতবার বলেছি, প্রেসক্রিপশন নয়, ওটা প্রেসক্রিপশন। মা পারুল, ঘর থেকে ওষুধের প্রেসক্রিপশনটা নিয়ে আসিস তো মা। ওই হলো, সব একই কথা। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত শত বুঝি না। এই নাও বাবা, প্রেসক্রিপশন আর আমার বইয়ের নাম। মা, বইটা আমি কালকে কিনে দেব। আজ তোর দাদির জন্য ওষুধ কিনতে হবে। আমাকে শুধু প্রেসক্রিপশনটা দে তো বাবা। এই নাও বাবা। তা আজকে সবাই এসেছে রে কাজে? সবাই আসেনি এখনো, সময় আছে। এই সময়ের মধ্যে সবাই চলে আসবে আশা করছি। আরে মহেশ, যা যা কাজে লেগে পড়, আর সবার থেকে ভালো করে কাজ বুঝে নিস। আমি গেলাম। ঠিক আছে মোড়ল মশাই। চলো নায়েব, বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ, চলুন মোড়ল মশাই। মোড়ল মশাই, যদি আজ্ঞা দেন তাহলে একটা কথা বলতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ, বলে ফেলো নায়েব, তুমি আমার নায়েব। তুমি কথা বলতে আমার কাছে আবার আজ্ঞা কিসের? না, বলছিলাম কি, আপনি এই মহেশের উপরে একটু বেশি ভরসা করেন ইদানিং। আরে ছেলেটা খুবই ভালো, আমার কাছে প্রায় 5 বছর কাজ করছে। ও অনেক ভালো একটা মানুষ, বুঝলে? তারপরেও একটু সাবধানে মোড়ল মশাই, কারোর ওপরে এতটা ভরসা করা একদমই ঠিক না। সব ছোট লোকের বাচ্চারা একরকমই হয়, বুঝলেন? আচ্ছা আচ্ছা, বাড়িতে চলে এসেছি। তুমি এখন যাও, কাল সকালবেলায় এসো একবার, কেমন? ভাই, সব তাড়াতাড়ি খেয়ে নাও দেখি, বেলা যে গড়িয়ে গেল। আজকের মধ্যে সব কাজ শেষ করে ফেলতে হবে। তোমার জন্য কি একটু শান্তিতে খেতেও পারবো না মহেশ দাদা? অমন করে বলছো কেন রামু? মোড়ল মশাই আমাদের অন্নদাতা, তাই আমাদের উচিত কাজ ভালোভাবে করা, বুঝলে? আমার ভুল হয়ে গেছে দাদা, সবাই তাড়াতাড়ি খেয়ে কাজে লেগে পড়ো। পড় মা পড়, ভালো করে পড়। ভালো করে পড়ে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবি। আমাদের সব কষ্ট সেদিন দূর হয়ে যাবে। মা, আমি লেখাপড়া করে অনেক বড় চাকরি করব, আর অনেক টাকা নিয়ে এসে তোমাকে দেব। হ্যাঁ বাবা, তুমিও পড়ো। এই নাও মায়ের ওষুধ, আর জয়ের জন্য একটা জামা আর একটা প্যান্ট কিনে নিয়ে এসেছি।
কালকে জয়কে ওর নানি বাড়িতে দিয়ে এসো। হ্যাঁ, সে কাল দিয়ে আসবো। তুমি এখন হাত মুখ ধুয়ে ঘরে এসে খেয়ে নাও তো দেখি। আমি বেশি করে রান্না করে রেখেছি, একটু গরম করে খেয়ে নিও। আমি ছেলে মেয়েদেরকে রেখে কাল সকালে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমরা ঘুরে এসো, কোনো চিন্তা করো না, আমি সব সামলে নেব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে চললাম। চলো, আমি তোমাদেরকে রাস্তা পর্যন্ত ছেড়ে দিই। ওই তো মতিনের গরুর গাড়ি চলে এসেছে। এই মতিন, তোদের ভাবিকে নামিয়ে দিয়ে আয়। হে ভাবি, বাচ্চাদের নিয়ে উঠে বসুন। মা, ওঠো, খাবে চলো। কি রান্না হয়েছে রে বাবা? আলু ভাতে বসিয়েছি মা। রোজ রোজ আলু ভাতে খেতে ইচ্ছে করে না বাবা। তাহলে তুমি কি খাবে মা, বলো আমাকে। আচ্ছা মা, তুমি আমার সাথে চলো, আলু ভাতে দিয়ে এখন খেয়ে নাও, আমি কালকে সকালে মাছ কিনে আনবো। চল বাবা। মা, তুমি বিশ্রাম করো, আমি একটু মোড়ল সাহেবের বাড়িতে যাব। বাড়িতে কেউ নেই, সকাল সকাল চলে আসিস। আচ্ছা মা, আমি সকাল সকাল চলে আসবো। কিরে মহেশ, তুই এই অবেলা করে, কি ব্যাপার? আগে মোড়ল মশাই, কালকের কাজে টাকাটা নেওয়া হয়নি তো, টাকাটা একটু দরকার ছিল, তাই আসলাম। ও, তা তুই কালকে টাকাটা না নিয়ে চলে গেছিস কেন? তা এই নে টাকা, আর কালকে সকালবেলায় একটু আমার বাড়িতে আসিস, কেমন? কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে চলে আসব। নিয়ে যাও বড় বড় রুই কাতলা, নিয়ে যাও নিয়ে যাও। দাদা, এই বড় কাতলা মাছটার দাম কত হবে? 600 টাকা। আমার কাছে এখন 300 টাকা আছে, তুমি মাছটা আমাকে দাও, আমি বাকি টাকা পরে দিয়ে দেব। সকাল সকাল কোথা থেকে এলে বলো তো ভাই? আমি বাকিতে মাছ বেচি না। তুমি যাও যাও, অন্য কোথাও দেখো, যাও। দাদা, এই বড় কাতলা মাছটা ক টাকা হবে গো? 500 টাকা। দাদা, 300 টাকায় দাও না মাছটা। হ্যাঁ, এই 300 টাকা দিয়ে এই পোনা মাছ নিয়ে যাও। সকাল সকাল কোথা থেকে যে আসে এসব উটকো ঝামেলা। 300 টাকায় বড় কাতলা মাছ কিনবে, যত সব। এই যাও যাও, এখন ঠান্ডার সময় জ্বালিও না তো। কি কপাল আমার, আমার মাকে একটা বড় মাছ কিনে খাওয়াতে পারলাম না। যাই হোক, এই টাকা রেখে দিয়ে কাল কাজ করে যা টাকা পাবো তাই দিয়ে একটা বড় মাছ কিনে মাকে খাওয়াবো। সে কি গিন্নি, তুমি সকাল সকাল চলে আসলে যে? না, তেমন কিছু না। এখন আর ও বাড়িতে কেমন যেন মন বসে না। তুমি কি রান্না চাপিয়েছো? না গো, রান্না চাপাইনি। তুমি রান্না চাপাও, আমাকে মোড়ল মশাই ডেকেছেন, আমি ওখান থেকে ঘুরে আসি। আরে, এটা কি? মাছটা মরে আছে যে, দেখে মনে হচ্ছে মাছটা কেবলই মরেছে। যাই যাই, মাছটা নিয়ে মোড়লের বাড়িতে যাই। কি রে, তোর এত বড় স্পর্ধা, তুই মোড়ল মশাইয়ের পুকুর থেকে মাছ চুরি করিস? চল মোড়লের কাছে বেটা। সে কি, আমি কেন মাছ চুরি করতে যাব? আমি তো মাছটি নিয়ে মোড়লের কাছে যাচ্ছিলাম, মাছটি মরে পুকুর পাড়ে ভেসেছিল তো।
এহ, আমাকে আর ভুলভাল বোঝাতে হবে না বেটা, চল আমার সাথে। কি হয়েছে নায়েব? দেখুন না মোড়ল মশাই, আমি আপনার কাছে আসছিলাম, তখন দেখি পুকুরে মাছ মরে আছে। আমি মাছটা নিয়ে আপনার কাছে আসছিলাম, আর নায়েব মশাই বলছে যে আমি নাকি মাছ চুরি করেছি। মিথ্যে কথা মোড়ল মশাই, ও আপনার মাছ চুরি করে পালাচ্ছিল বেটা, আমি হাতে নাতে ধরেছি বেটাকে। ছি মহেশ, ছি! আমি তোমার কাছ থেকে এমনটা কখনো আশা করিনি। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, যাও। আমি আমি কিছুই করিনি মোড়ল মশাই, নায়েব মিথ্যে কথা বলছে। দেখেছেন, দেখেছেন মোড়ল মশাই, সাহস দেখেছেন ওর, আপনার সামনে আপনার নায়েবকে অপমান করছে। মহেশ, তোর এত বড় সাহস! এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। মহেশ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে তুই ক্ষমা করে দে। আমি ওই নায়েবকে বলতে শুনেছি যে তোর কোনো দোষ নেই, নায়েব তোকে ইচ্ছে করে ফাঁসিয়েছে। আমি ওই ব্যাটাকে চাকরি থেকে বের করে দিয়েছি। আজ থেকে তুই আমার নায়েব। এই নে, এই নে, মাছ নিয়ে বাড়িতে যা। কাল থেকে সকাল সকাল আমার বাড়িতে চলে আসবি। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ মোড়ল মশাই। মা, মা, তোমার কি হয়েছে মা? দেখো না তুমি, তোমার জন্য মাছ কিনে নিয়ে এসেছি। আমি আমি কত বড় মাছ কিনে নিয়ে এসেছি তোমার জন্য। ওঠো মা, ওঠো, ওঠো মা।